শুভ রাধাষ্টমী সকলকে। আজ গোবিন্দপ্রিয়া রাধারানীর জন্মতিথি। যারা জন্মাষ্টমী পালন করেছো, শুনেছি রাধাষ্টমী না পালন করলে জন্মাষ্টমীর ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই আজ আমরাও নিজ সাধ্য মতো রাধারানীর জন্মতিথি পালন করার চেষ্টা করলাম। প্রথমে কাঁচা হলুদ বাটা দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। এরপর একে একে ঘি দিয়ে অভিষেক করলাম। ঘি দিয়ে অভিষেক করার পর আমরা চলে যাব মধু। এবার একটু মধু দিয়ে অভিষেক করে নিলাম। আমি আর মা দুজনে আজ উপোস, দুজনেই তাই স্নানে বসেছি। যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন, এবং আর কি কি করতে হয় আমরা তো ঠিক জানি না, তাই অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর একটু দধি দিয়ে স্নানটা শুরু করলাম। দধি দিয়ে অভিষেক করে নিলাম। দধি দিয়ে অভিষেক করার পর এরপর একটু চিনি দিয়ে হালকা করে গলিয়ে অভিষেক করে নেব, যাতে তাদের গায়ে বেশি না লাগে। তাই আলতো করে বলিয়ে অভিষেক করে নিলাম। এরপর দেব দুগ্ধ অভিষেক। দুগ্ধ অভিষেকে আমরা দুধ দিয়ে ভালো করে স্নান সারিয়ে দেব। দুগ্ধ অভিষেকের পর এরপর গোবিন্দর অতি প্রিয় চন্দন বাটা গায়ে লেপন করে দেব। চন্দন বাটা দিয়ে একটু অভিষেক করে দিলাম। চন্দন বাটা দিয়ে অভিষেক করার পর এবার একটু পুষ্পসজ্জায় বিশেষ কোনো পুষ্প পাইনি, আমাদের গাছেরই কিছু পুষ্প দিয়ে পুষ্পসজ্জা করে অভিষেক করে নিলাম। এরপর একটু গঙ্গা জল দিয়ে ভালো করে বিগ্রহ পরিষ্কার করে নিলাম। এরপর চলে আসবো আমরা আসল অভিষেকে, যেটা পঞ্চামৃত অভিষেক, যেখানে আমি নিয়েছি কাঁচা দুধ, ঘি, মধু, একটু চিনি এবং দধি অর্থাৎ দই। আমার এখানে দুগ্ধটা অনেকটাই কম ছিল, তার জন্য আমি একটু গঙ্গা জল দিয়ে পঞ্চামৃতটাকে একটু পাতলা করে নেব। তোমরা যারা পঞ্চামৃত দেবে তারা একটু দুগ্ধটা বেশি করে দিলে তাহলে আর গঙ্গা জল দিতে হবে না। এবং গোবিন্দর অতি প্রিয় তুলসী দিয়ে এবার পঞ্চামৃত স্নান করিয়ে দিলাম। আমরা জন্মাষ্টমীর ভিডিওটা আপলোড করা হয়নি, তার জন্য ক্ষমা চাইছি। তাই রাধাষ্টমীর ব্রতটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখানে আমাদের রাধা গোবিন্দ বিগ্রহ স্নান হয়ে গেছে। এরপর আমি ঠাকুরের গামছা দিয়ে ছবিটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে আমি চন্দন বেটে রেখেছিলাম, সেই চন্দন দিয়ে ভালো করে তিলক দিয়ে দেব। প্রথমে রাধারানীর তিলক করলাম, তারপর গোবিন্দর তিলক করলাম। এখানে আমি তুলসীপত্র চরণে দিয়ে দিলাম, চন্দন সমেত তুলসীপত্র চরণে দিয়ে দিলাম। এখানে শুধু গোবিন্দ চরণেই দেব, আমি রাধারানীর চরণে দেব না, কারণ রাধারানী শুনেছি তুলসী গাছের প্রতিরূপ, তাই রাধারানীর চরণে আর তুলসী পাতা দিলাম না। এবার বিগ্রহটা
আমি আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমে একটু মালা দিয়ে দিলাম। তোমরা আগে যারা আমার ভিডিও দেখেছো তারা হয়তো দেখে থাকবে, এই দোলনায় আমাদের রাধা গোবিন্দ একটি পাথরের মূর্তি ছিল। উল্টো রথের সময় রথে থেকে নামানোর সময় বিগ্রহটি পড়ে ভেঙে যাওয়াতে আমরা সেটা সরিয়ে এই ছবিটা আসনে রেখেছি। আমি এই তুলসীপত্রের মালাটা নিজে হাতে গেঁথেছি। তোমরা যারা শ্রাবণ মাসের ভিডিও দেখেছো তারা জানোই আমি ঠাকুরকে নিজে হাতে মালা গেঁথে দেওয়া অবশ্য পছন্দ করি। এরপর একটু সাজিয়ে দিলাম। এরপর ভোগ বেড়ে নেব। প্রথমে অন্নভোগ অর্থাৎ পোলাও। গাটি কচুর তরকারি রাধারানী খুবই প্রিয়, তাই গাটি কচুর তরকারি, লুচি, সুজি, পাটিসাপটা, মালপোয়া, রাবড়ি। এই রাবড়িটা আমি নিজে হাতে বানিয়েছি এবং ঠাকুরের আসনে দিয়ে দিলাম। এখানে রাধারানীর প্রিয় আতা এবং কিছু ফল এবং জল প্রসাদ হিসাবে রাধারানীকে আমি দিয়ে দিলাম। মাম এখানে পুজোয় বসলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। এই সামান্য কিছু দিতে পেরেছি। জয় রাধারানীর জয়। সবার মঙ্গল করুন। এই ছিল আমাদের রাধাষ্টমীর সামান্য ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।